গরুর মগজটাকে আজকে ভুনা করব। তো আস্ত একটা মগজ নিয়েছি। আজকে আমি এটাকে কিভাবে ভুনা করব সেটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখি আমি কিভাবে রান্না করছি, আপনারা একটু দেখে নেন। তো প্রথমে আমি একটা কড়াইতে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম এখানে আমি কিছু গোটা মশলা দিব, কিছু কাঁচামরিচ দিব ফালি করে, গোটা মশলা সব ধরনের গোটা মশলা দিব। আর দিয়েছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি গুঁড়ো মরিচটা অলওয়েজ কম দিই এইসব ভাজির ক্ষেত্রে, মানে এটা যেহেতু ভাজা ভাজা হবে একটু কাঁচামরিচটা বাড়িয়ে দিবেন। তো আমি এই পেঁয়াজটা আর কাঁচামরিচ মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এখন আমি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ করে, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর স্বাদ মতো লবণ, যদিও আমি এখানে দিয়েছি 1.5 চামচের মতো। তো দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আবার একটু গরম মশলা গুঁড়ো, হাতে বানানো সব ধরনের গুঁড়ো মশলা, মানে আস্ত মশলাকে আমি গরম মশলা হিসেবে গুঁড়ো করে নিয়েছি। তো আমি সবসময় মাংস রান্নার ক্ষেত্রে এটা দিয়ে থাকি। একটু পানি, সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে ভুনে নিতে হবে। ভুনানো হয়ে গেলে এখন আমি মগজটা দিয়ে দিব। আর মগজটা কিভাবে পরিষ্কার করেছি সেটার একটা ছোট্ট রিলস আমি দিয়ে দিয়েছি। যদি আপনাদের দেখতে হয় তাহলে ওখান থেকে দেখে নেবেন। আমি মগজ সবসময় একটু ক্লিন করে ভিতরের রগটা ফেলে দিয়ে তারপর আমি রান্না করি। তো এখন দেখতেই পাচ্ছেন আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি, আরেকটু পানি দিব সামান্য পরিমাণ। আহ, দিয়ে এখন আমি একটু হালকা সিদ্ধ করা পর্যন্ত মানে ওয়েট করব। এটা বেশিক্ষণ লাগে না হতে, প্রায় 15-20 মিনিট হলেই মগজটা ভুনা হয়ে যায়। আমি একদম তেল না উঠে যাওয়া পর্যন্ত আমি মগজটাকে ভেজে নিয়েছি। ব্যাস, আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগলো? আমার কাছে তো খুবই মজা লেগেছে। আপনারাও এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।